মাকে সম্মান করুন, মায়ের জাতিকে সম্মান করুন। এখন তো মাঘ মাস, নাকি এখন চৈত্র মাস? মাঘ মাসে মাথা গরম হওয়ার তো কোনো কারণ ছিল না। কারণ একটাই, যখন সাধারণ মহিলারা পর্যন্ত বলে যে নিরাপত্তার জন্য 11 দল আমাদের প্রয়োজন, যখন একজন মহিলা তার মতো করে তার পছন্দ মতো তিনি পোশাক পরে রাস্তায় এসেছেন, সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছে, আপনি আগামীর বাংলাদেশের ক্ষমতায় কারে দেখতে চান? উনি বলেন জামাত। উনি আর 11 দল বলেন নাই, ওই জামাত মানেই আমরা সবাই মিলেমিশে 11 দল। বলছে কেন জামাত? ওই মহিলাটি বলেছেন জামাত আসলেই দেশটা ঠিক হবে। কয়ে যে তাইলে তো আপনি এই পোশাক পরতে পারবেন না। মহিলা জবাব দিচ্ছেন পরবো না। অন্য পোশাক পরতে হবে। কয় তাই পরবো। আচ্ছা, জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে? কয় জামাতই আমার ভালো লাগে। এই যে মা বোনদের এই অ্যাটিচিউড, তারা তাদের আস্থার ঠিকানা হিসাবে 11 দলকে এখন দেখছে, এইটাই কাউকে কাউকে একটু পেরেশান করে তুলেছে। ভাই, আপনারও তো ঘরে মা আছেন, বোন আছেন, আপনার স্ত্রী আছেন, জায়া আছেন, একটু তাদেরকে সম্মান করুন অন্তত। যদি তাদেরকে সম্মান করেন, তাহলে তাদের মতো আরেকজনের দিকে তো আপনি লাল চোখ দিয়ে তাকাবেন না, তাদের মতো আরেকজনকে আপনি বিরক্ত করবেন না, তাদের মতো আরেকজনের গায়ে আপনি হাত দিবেন না। কিন্তু আপনি যদি হাত দেন, তাহলে এই মায়েদের সন্তান নাই? হ্যাঁ, এই সন্তানেরাই তো সব ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে জেগে উঠেছিল জুলাইয়ে, যেই জুলাইকে অনেকে স্বীকার করেন, আবার অনেকে করেন না। এদেরকে তুচ্ছ তাচ্ছিল্যও করেছেন, তাই আমরা দেখেছি। সেই ছেলেরা ঘুমায় পড়ে নাই। আল্লাহর ওয়াস্তে এইটা থেকে ফিরে আসেন, অন্যের মতের প্রতি সম্মান দেখান, নিজের মত নিয়ে জনগণের কাছে যান, নিজের চরিত্র নিয়ে যান, আমল নিয়ে যান। জনগণ তখন বিচার করবে, বিবেচনা করবে। আমাদের মাদের গায়ে হাত দিবেন আর আমরা বসে বসে গালে হাত দিয়ে খতমে খাজেগান করবো, এটা চিন্তা করবেন না। আমাদের দায়িত্ব তখন পালন করা আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। বাধ্য করবেন না আমাদেরকে। ফিরে আসুন, মাকে সম্মান করুন, মায়ের জাতিকে সম্মান করুন।